মুসলিম বললে তো দাবি করেন না। আজকে দুইজন ব্যক্তিকে আপনার সামনে পরিচয় করে দিয়েছি। সারা বাংলাদেশে একমাত্র এই কালপ্রিট যেমন, আর তার ঘরের বউটা ভাই কি পরিমাণ ফেরেশতা, আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। মসজিদ তৈরি করতে যাইয়া যখন ঘোষ দাবি করছে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের যিনি স্ত্রী, তিনি তার স্বামীর বিরুদ্ধে দুদককে ফোন করে বলছে তদন্ত শুরু করেন। ভিডিওটা শেয়ার করবেন না? আসেন, ঘটনা শেয়ার তো দুই কারণে করবেন। কারণ হচ্ছে তারে ভাইরাল করা উচিত বাংলার জমিনে, যেইখানেই থাকে যেন তারা দেখলে মানুষ বুঝতে পারছেন বাকিটা, তাই না? আর ওনার যে স্ত্রী, আমি জানি না কোন মায়ের সন্তান তিনি, কোন বাবার সন্তান তিনি, কি পরিমাণ আইডলিজম দুর্নীতির বিরুদ্ধে তার অন্তরে আছে। আসেন, ইসলামিক জ্ঞান এবং সংস্কৃতি প্রসারের লক্ষ্যে 2017 সালে যে 64 জেলায় আপনার 664টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল সরকার। এতে আমরা যদি দেখি যে এবার মডেল মসজিদ নির্মাণের সঙ্গে যুক্ত নীলফামারীর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং নানান দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং তিনি মসজিদটাকে স্যাংশন করার জন্য, আর বাড়িটা সরকার দিচ্ছে এমনি, সেখানে সে কয়েক লক্ষ টাকা ঘুষ নিছে। আর ঘুষ নেওয়ায় প্রমাণসহ স্বামীর বিরুদ্ধে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন ওই কর্মকর্তার স্ত্রী রেজওয়ান আহমেদ খুশবু। নামটার মধ্যে একটা পবিত্র ভাব আছে, খুশবু, আফার মন্ড পবিত্র বোঝা গেছে। আমরা প্রথমেই দাবি জানাই তার চাকরি থেকে তারা বরখাস্ত করা। দ্বিতীয় হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে সেট করা যে মসজিদের লেগে তুই ঘুষ চাস, সরকারি কর্মকর্তা তুই। এই এদের মতন চোরদের কারণেই মতিউর হয়ে যায়। এরাই বড় হইয়া কিন্তু মতিউর হয়, এরাই বড় হইয়া ওই যে উনি হয়, এরাই কিন্তু। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রকল্প নির্মাণের কাজের দায়িত্ব পালন করে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়। আমরা যেটা দেখলাম যে দিনাজপুরের গণপূর্ত বিভাগ থেকে 2020 সালের 20 সেপ্টেম্বর উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান নীলফামারীতে যোগদান করেছিলেন। যোগদানের পরেই তৎকালীন নির্বাহী প্রকৌশলী অন্যান্য দাপ্তরিক দায়িত্বের সঙ্গে আপনার নীলফামারী সদর উপজেলা এবং জলঢাকা উপজেলায় নির্মিতব্য তৎকালীন সময় মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের তদারকির দায়িত্ব তারে দেয়। 2023 সালের মার্চের মধ্যেই নীলফামারী সদর উপজেলা মডেল মসজিদটি নির্মাণের কাজ শেষ হয়। সদর উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের চুক্তিমূল্য ছিল 13,05,00,000 টাকা হলেও তা 16,92,35,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। আর বলা হচ্ছে এই দুই মসজিদ নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে 45 লক্ষ টাকা ঘুষ নিয়েছে এই আশরাফুজ্জামান। তার স্ত্রীর অভিযোগ, 2021 সালের জুলাই অথবা আগস্ট মাসে মোবাইল ফোনে আমার স্বামী মডেল মসজিদ নির্মাণ কাজ হতে ঘুষ গ্রহণের বিষয়ে অজ্ঞাত ব্যক্তির সাথে আলাপচারিতা করতে শুনি। ফোন আলাপ শেষ হলে আমি তাকে বলি, মসজিদ আল্লাহর ঘর, এখান থেকে তুমি ঘুষ খাইবা? এতে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়, আমার সঙ্গে দুর্ব্যবহার করে। এ সময় আমার গর্ভে সন্তান থাকায় আমি প্রচণ্ড রকম অপমানিত বোধ করেও কাউকে কিছু বলিনি। এরপর থেকে বিষয়গুলো নিয়ে তার সাথে আমি প্রটেস্ট করতে শুরু করি। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে স্বামীর ঘুষ নেওয়ার তথ্য পেয়ে বারবার অনুরোধ করেও তাকে দুর্নীতি থেকে সরাতে আমি ব্যর্থ হয়েছি। এমনকি দুর্নীতিতে বাধা দেওয়ায় আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। বলে, তুইও তোর পরিবার আমার কিছুই করতে পারবি না, আমার ক্ষমতাও টাকা আছে, তোরা ভেসে যাবি। ও তো ওনার গায়েও হাতটা তুলছে। এখন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যেটা আর কি, তো তিনি বলছেন, স্বামী আমাকে বলে আমি এরকম থাকতে চাই না, বড়লোক হতে হবে। যদি মডেল মসজিদ থেকে ঘুষ নিতে না দিস তাহলে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়। সংসারে সুখ শান্তির কথা বিবেচনা করে আমি নানা নজর থেকে 7 লাখ টাকা আইনও দিছি। এরপরেও সে বুঝতেই পারছেন যে এই লোকটা আল্লাহর ঘর মসজিদ থেকে ঘুষ নিতে তার শ্বশুর বাড়ি আর দুনিয়ার কোনো বাড়ি সে ছাড়বে। শাস্তি কী হবে সেটা নির্ধারণ করবে মন্ত্রণালয়। কিন্তু আমাদের জনতার চোখে তারে এমনভাবে ভাইরাল করতে হবে যেন আমাদের বুঝতেই পারছেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।